হ্যালো গাইস, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো বরাবরের মতো আমার গ্রাম অনেক ভালো লাগে। সো যখনই আমি আপডেটগুলো পাই ঢাকার আশেপাশের গ্রামগুলো এক্সপ্লোর করতে চাই। সো আজকে একটা ব্যতিক্রমী গ্রামে যাচ্ছি, আর এই গ্রামটার একটা জনপ্রিয় ফল আপনাদের সাথে এক্সপ্লোর করতে যাচ্ছি। সো এখন সিএনজি করে যাচ্ছি। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমি গ্রামটিতে চলে যাব। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো হ্যালো গাইস, দিস ইজ মেহেদি তুফান। সো কী অবস্থা আপনাদের? আজকে আমি এই যে লটকনের বাগানে এসেছি। এইটা এই অঞ্চলের খুবই ফেমাস একটা ফল। এটার এত ফলন, এগুলো কি ভাই? আপনি যদি এগুলোর গাছের নিচ থেকে খেয়াল করেন, সো একবারে নিচ থেকে দেখেন এই ফলগুলি একবারে মাটিতে স্পর্শ করছে। মাটির নিচ থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত এত বিস্তৃত, মাই গড। মেয়েদের অলংকার যেভাবে সাজানো থাকে না, এই যে মেয়েদের অলংকারের দোকানগুলোতে যেমন চুড়ি, মালা, কানের দুল, সেইভাবে মনে হয় গাছের ডালে ডালে চলে যাচ্ছে। গাইজ দেখেন এত ছোট একটা গাছে কি পরিমাণে ধরেছে, ওহ মাই গড। এই যে গাইজ দেখেন যে পড়ে আছে। সো আর একটু পরিপক্ক হলে এগুলা সব পড়ে যাবে, গাছ থেকে পড়তে শুরু করবে। সো গাইস, এটা এত বড় বাগান, বাট আপনি সারাদিন ঘুরবেন, ইচ্ছা মতো খাবেন, দেন কেউ আপনাকে বাগান থেকে বের হয়ে যাওয়ার মতো পানিশমেন্ট দিবে না। এগুলোর এত বেশি ফলন হয় যেটা বলার বাইরে। তো আজকে যে ফলটি আমি এক্সপ্লোর করতে এসেছি সেটা হচ্ছে লটকন, যেটা ইতিমধ্যে খুব প্রসিদ্ধ ফলে পরিণত হয়েছে। সব জায়গায় এই ফলের চাহিদা আছে। সো এই ফলটি অত্যন্ত ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং অনেক ঔষধি গুণাগুণ যুক্ত ফল। সো আঞ্চলিকভাবে এই ফলটির নাম হচ্ছে ভোগী। একসময় এটাকে দেশীয় জংলি ফল বলা হলেও এখন সব জায়গায় প্রসিদ্ধ এই ফলটি। এই অঞ্চলে এটার বেশি ফলন হয়, আর বাংলাদেশের সব জায়গায় এই ফলটি চলে যায়। এই ফলটি নরসিংদীর খুবই জনপ্রিয় একটা ফল। নরসিংদীর 3টা জায়গায়, শিবপুর, বেলাবো আর রায়পুরা। সো এই ফলটি এই অঞ্চলে বেশি হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলের মাটি একটু পাহাড়ি টিলা বা ওই যে লাল মাটি যুক্ত, কর্দমাক্ত। যদিও এই ফল গাজীপুর বিভিন্ন অঞ্চলে এখন ছড়িয়ে পড়তেছে। সো এই অঞ্চল থেকে চারা নিয়ে যায় তারা, এই ফল ফলাদি এখন চাষ করতেছে। বাট প্রসিদ্ধ এই অঞ্চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনার এরিয়া এলাকা এগুলো। সো ওনার বাগান এগুলো। জি। তো এগুলো আপনারা ছোট থেকে দেখতে আসতেছেন, এগুলো গাছ টাছ লাগায় এখানে না? জি জি। হ্যাঁ, এমনি আমার জন্মস্থান, জন্মস্থান আমার এখানে। স্বামীর স্থান, স্বামীর বাড়িও। হ্যাঁ, এত পরিমাণে ফলন, এগুলোর চাহিদা কিরকম বাজারে? অনেক চাহিদা। অনেক চাহিদা না? জি। কিরকম দাম? কিভাবে ব্লক বেচো, আজ কয় হাজার টাকা মন দিচ্ছে? মন হিসেবে না? মন হিসেবে সেল করেন? মন কত? 150 টাকা কেজি। মরজাল কামারটেক যেখানে বিক্রি হয়, পাইকারি বিক্রি করে নিয়ে, এর যে সরসটা বুগি 150 টাকা 200 টাকা, বড় আছে, ছোট আছে, লটকর, এগুলি অনুযায়ী আছে। আর বাঙ্গা বাঙ্গা বেচলে 200-250 টাকা। এমনকি এই যে যারা বাগান মালিক তারা হচ্ছে মরজাল এগুলা পিক আপ ভ্যানে করে নিয়ে গিয়ে তারা সেল করে। আবার অনেকে বাগানগুলো পাইকারদের কাছে বিক্রি করে দেয়। সো 2 ধরনের গাছ এখানে হয়, একটা হচ্ছে পুরুষ গাছ আর একটা হচ্ছে স্ত্রী গাছ। আছে না, এটার আগে তো ছিল, মনে করেন আমরা যদি 20টা গাছ লাগাইছি, 20টা গাছ থেকে দেখা গেছে 3টা বা 2টা বেরিয়েছে, আর 17-18 কেটে ফেলা দিতেছি। আর এখন তো মনে করেন এমন না, এখন কলপ হয়েছে সারা। এখন কলপ দিলে কেটে ফেলতে হয় কেন? কেটে ফেলতে যে বেড়া যায়, হয় না গাছ? না হয় না, বেড়া গাছে তো শুধু বেড়া ফল আসে, বেড়ে আসে না। এটা দুই রকম, দুইটা। আর এখন মনে করেন নার্সারি, যে আমার বাইরে যেমন দিল নার্সারি মনে করেন 20 লক্ষ 30 লক্ষ টাকা বিক্রি করে নার্সারি চারাগুলা। একটা চারা 500, 700, 800, 900 টাকা এরকম বিক্রি করছে। সো পুরুষ গাছে কোনো ফলন হয় না। সো পুরুষ গাছে কেটে ফেলতে হয়, আর স্ত্রী গাছ রেখে দিতে হয়, পরিচর্যা করতে হয়। গাছে পোকামাকড়ের উৎপাত হয়, সো সেইখানে গাছেরতে ওষুধ দিতে হয়, গাছের গোড়ায় গোবর লেলিয়ে দিতে হয়। সো খুব অল্প কিছু পরিচর্যাতে গাছটি অনেক বেশি ফলন দেয়। সো একটু পরিচর্যা করতে পারলে এখানে অনেক লাভবান হওয়া যায় গাছগুলো থেকে। গাইস, আমি আমার দেখা মতে এইভাবে দেখি নাই যে গাছে এই পরিমাণে কোনো ফল ফলাদি এইভাবে ধরে থাকে। এইটাই এত পরিমাণে ধরছে, ও মাই গড। বাগান এবার 20,000 টাকা কম, 7 লাখ টাকা বিচ্ছে। আরো বন্ধক আছে, বন্ধকের তার মনে হয় আরো 6-7 লাখ টাকা বিচ্ছে। আমরা যদি সর্বমোট থাকতো, আমরা 20 লাখ টাকা 15 লাখ টাকা বেচতাম, 15-20 লাখ টাকা বেচতাম। বুঝতে পারছি। মানুষের কাছে বন্ধক আছে। বাগান এবার
20,000 টাকা কম 7 লাখ টাকা বিচ্ছে আরো বন্ধক আছে বন্ধকের তার মনে হয় আরো 6-7 লাখ টাকা বিচ্ছে আমরা যদি সর্বমোট হাতে থাকতো আমরা 20 লাখ টাকা 15 লাখ টাকা বেচতাম 15-20 লাখ টাকা বুঝতে বেচতাম পারছি। মানে মানুষের কাছে বন্ধক আছে এমন ধরনের এগুলো গাছের পরিচর্যা কিরকম করতে হয়, মানে যত্ন সার গোবর এগুলো দিতে হয় না? হয় এগুলো দিতে পোকা টোকা এগুলো পোকা হয় না? লাগে বিষ দেয় বিষ মারে মানে এটা এরপরে যখন গাছের- গাছে ফুল আসে তখন আপনার ইয়ে করেন? ফুল এটা ফুল হয় না না? ফুল আসার আগে গাছ বাঁচতে হয়েছে ছোট ছোট পাতা গজা এগুলো হ্যাঁ। 2-3 করে বাঙ্গিয়া দেয় ফুলের আগে এগুলা মনে করেন বাচ্চা দিতে হয় গাছগুলা এবার তারপরে দিতে মনে করেন এই গাছের পিঁপড়ার ওষুধ না পিঁপড়ার ওষুধ পোকামাকড় ওষুধ দেওয়া লাগে পিঁপড়া বাসা না করে হ্যাঁ বুঝতে তখন পারছি। দেখলে মুকুল আসে মুকুল আসে। প্রথমে ইয়ার অটকন হয়ে যায় না প্রথম মুকুল আসে তারপর আস্তে আস্তে গুটি হয় না আমের মতন ঠিক আমের মতন। সো এখানকার দুটো পিচ্চি বাচ্চাকে ধরলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কাছে এই ফলগুলো কেমন লাগে, তারা কোনো পাত্তাই দিল না। তারা বলছে এগুলো আমরা খাই না। আসলেই এই অঞ্চলে এই ফলের এত ফলন, চারিদিকে শুধু এই ফলের গাছগুলো, সো তারা এই ফলটাকে এতটা বেশি আমলে নেয় না। নাকি এই ফল ভালোই লাগে না, তারা ছোট থেকে এই গ্রামগঞ্জগুলোতে বেড়ে উঠেছে, তারা কথাই বলবে না, তাদের এটা কোনো পছন্দের ফলের মধ্যে পড়েই না, সো তারা পালিয়ে চলে যাচ্ছে। দুইটা বাচ্চার আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের ফলগুলো কেমন লাগে, আমাদের ভালো লাগে না। এই যে আসে বেশি খায় না। বেশি বেশি মানে আসলেই যেটা এই টাইম খায় না আমাদের এই দিকে পোলাপানটা খায় না তো এগুলা হ্যাঁ এগুলো এত খায় না, পছন্দ করে না। সবার বাড়িতে এগুলো আছে সবার মানে এলাকা ভরা কি এগুলো বুঝতে পারছি। যে দেশে যে জিনিস তাই যেমন আম রাজশাহী আম হ্যাঁ, আমরা আম। পাগল না হ্যাঁ। রাজশাহী মানুষ এত এই পাগল সেম সো এইখানে বিঘার পর বিঘা একটা করে বাগান, 2 বিঘা 5 বিঘা এইরকম বাগানগুলো পড়ে আছে। আর প্রত্যেকটা বাগানে হিউজ পরিমাণে ফলন। বিভিন্ন অঞ্চল থেকে এখানে পাইকাররা আসে, তারা গাছ কিনে নেয়। ওরা আমাদেরকে মানে কিছুটা লটকন দিয়ে দিবে, কারণ ওনারা আমাদেরকে খালি হাতে আর যেতে দিচ্ছে না, এতটা সুন্দর ওনাদের বিহেভিয়ার। সো আমাদের খুব ভালো লাগতেছে এই যে এখানে ওনারা থাকে আর কি। এটা আমাদের বাড়ির পাশে দেখেন কি বড় বাগান। সো পাশাপাশি ওনারা এই যে মুরগি জাতীয় এগুলো ব্রয়লার মুরগি এগুলোরও প্রোডাকশন করে। ওকে, সো বৃষ্টি বর্ষার সময় যে বাড়ির আঙিনায় কাদা টাদা হয়ে গেছে। সামনে বছর এসে ওনাকে যাতে খোঁজ করতে পারি, সো উনি আমাদেরকে বাড়িটা চিনে দিয়ে যাচ্ছে। সো এখানে এসে আমরা আবার সামনে বছর খোঁজ করব। দেখেন মানুষের বিহেভিয়ার কতটা ভালো হলে এইরকম আপ্যায়ন করে মানুষ। সো উনি আমাদেরকে ওনার বাড়ি পর্যন্ত চিনে দিচ্ছে যাতে সামনে বছর এসে আবার ওনাকে খোঁজ করতে পারি। সো এখানে আসার পর ওনারা আমাকে তাদের সন্তানের মতো ভেবেছে, আর এতে করে খুব ভালো একটা আপ্যায়ন করতেছেন। আর তারা আমাকে বাসা চিনিয়ে দিচ্ছেন যাতে নেক্সট টাইম এখানে এসে আবার তাদের সাথে দেখা করতে পারি। আবার খুব ইমোশনাল কথা বলতেছে, যদি তারা মরেও যায় তাও এই বাসায় এসে আমি যাতে পরিচয় দিয়ে এই বাসার নাতি আমি। তারা আমাকে খানিকটা লটকন দিয়ে দিল। এখানে যারাই আসে তাদেরকে তারা খালি হাতে ফিরতে দেয় না, প্রত্যেককেই লটকন দিয়ে দেয়। সো তাদের বিহেভিয়ারটা খুবই ভালো লেগেছে। সো যদি পারি ইনশাল্লাহ আবার তাদের বাসায় আসবো, কারণ আমারও তাদের প্রতি একটা মায়া কাজ করেছে। সো যখনই সময় পাবো আবার আসবো। সো দেখেন গাইস, শেষমেশ আমাকে আবার তাদের বাসায় নিয়ে গিয়েছে, সেখানে আবার বসায় এই যে কলা বিস্কিট চানাচুর এগুলো খাওয়ানোর জন্য খুবই উঠে পড়ে লেগেছে। দেখেন কতটা আন্তরিক হলে মানুষ এসব করতে পারে। সো এই দাদু আমার নাম্বার নিয়ে রাখতেছে যাতে আমি ভুলে গেলেও ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারে। দেখেন কতটা আত্মীয়তা প্রণয়ন হলে মানুষ এরকম করতে পারে। আসলেই খুব ভালো লেগেছে। আমার একটাবারও মনে হচ্ছে না যে এইখানে এরা আমার অপরিচিত কেউ। আমি যাবার পথে আমাকে রাস্তায় আগায় দিচ্ছে, রাস্তা পর্যন্ত দেখাই দিচ্ছে কি করতেছে, মানে আমার পিছু ছাড়তেছে না। খুব মায়া কাজ করতেছে গাইস মানুষগুলোর প্রতি। কতটা আন্তরিক হলে মানুষ এভাবে এমনটা করতে পারে। সো দেখেন গাইস, এই অঞ্চলের মানুষ আসলে অনেক সমৃদ্ধ। তারা এইসব ফল ফলাদির পাশাপাশি এই যে ব্রয়লার জাতীয় মুরগি, গরু, ছাগল ইত্যাদি লালন পালন করে। তাদের বেশিরভাগ সন্তানরাই তাদের থেকে অনেক দূরে থাকে। সো আমার মতো কেউ গেলে তাদের সাথে অনেক আবেগঘন হয়ে পড়ে আর এইরকম বিহেভিয়ার করে। আসলেই যা ভোলার মতো না। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন একটা ব্লগে আপনার সাথে দেখা হবে। সো সেই পর্যন্ত ভালো থাকুন।